আমরা জীবন্ত লাশের মতন বেঁচে আছি। জুলাই যোদ্ধাদের আত্মার উপর দাঁড়িয়ে, রক্তের উপর দাঁড়িয়ে আপনি দেশে ফিরেছেন। আপনি মায়ের জানাজাটুকুও কিন্তু আপনি করতে পারতেন না। আমার হাজবেন্ড যখন গুম হয়, আমি প্রতিটা মন্ত্রণালয়ে দ্বারস্থ হয়েছি। ডিজিএফআই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী মন্ত্রণালয়, মানবাধিকার কমিশন। আমি তো কোনো আশার বাণী পাইনি, বরং তখনকার মন্ত্রীবর্গরা আমাদের চোখের পানি নিয়ে উপহাস করেছে। পালিয়ে গিয়েছে, ঋণের দায়ে পালিয়েছে, পরকীয়া করে পালিয়েছে, ভূমধ্যসাগরে শরীর সমাধি হয়েছে। এই যে যন্ত্রণাগুলো আমাদেরকে বছরের পর বছর আমাদেরকে ঘুরে বেড়াচ্ছে, আমরা জীবন্ত লাশের মতন বেঁচে আছি। আজ পর্যন্ত আমরা আমার প্রিয়জনের সাথে কি হয়েছে সেটা জানতে পারিনি। অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়, এত সূক্ষ্ম এবং সাবলীলভাবে, অনেস্টলিভাবে একটা গুম তদন্ত কমিশন হয়েছিল। এখানে খুবই সৎ ব্যক্তিবর্গ অত্যন্ত সাহসিকতার সাথে একটা তদন্ত কমিশন হয়েছিল। তদন্তে অনেক কিছু বেরিয়ে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 251টা তদন্ত রিপোর্ট ওনারা পেশ করেছেন। 1900 দরখাস্ত জমা পড়েছিল। এই অধ্যাদেশটা 12 তারিখে তারেক রহমান সংসদে এবং তার মন্ত্রীবর্গ পরিষদ মিলে সেই অধ্যাদেশটা বাতিল করে দিয়েছে। গুম অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, অন্য অন্য অধ্যাদেশগুলো সবগুলো 13টা অধ্যাদেশ ওনারা বিলুপ্তি ঘোষণা করেছেন। আমার প্রশ্ন হলো, শেখ হাসিনাও কিন্তু পালিয়েছে, এটা কিন্তু বললে চলবে না। আপনার সরকার একটাবার ভেবে দেখেন, জুলাই যোদ্ধাদের আত্মার উপর দাঁড়িয়ে, রক্তের উপর দাঁড়িয়ে আপনি দেশে ফিরেছেন। আপনি মায়ের জানাজাটুকুও কিন্তু আপনি করতে পারতেন না। আপনি নিজেও টর্চারের শিকার হয়েছেন, আপনার ভাই টর্চারের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। আপনিও আমাদের মতন ভিকটিম। তারপরেও আপনার বিবেক বিবেচনা, আপনি কার ইশারায়, কার প্রেসিশনে সে অধ্যাদেশ বাতিল করেছেন, জাতি কিন্তু স্পষ্ট আজকে দেখতে পাচ্ছে আয়নার মতন। আপনারা যতই লুকোচুরি করেন, আপনারা একটাবার ভেবে দেখেন, আপনাদের চেহারায় কিন্তু আর এখন আর আলু হাসি, যতই হাসেন কিন্তু আপনাদের চেহারায় কিন্তু সেই উজ্জ্বলতা এখন আর আমরা দেখতে পাচ্ছি না। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু গুমের শিকার ছিলেন এবং আইনমন্ত্রী আমাদের সাথে রাজপথে ছিলেন, বিভিন্ন সভায় সেমিনারে আমাদের সাথে সমবেদনা জানিয়েছেন। আমাদের বাচ্চার মাথায় হাত দিয়ে উনি অজরে কেঁদেছেন। আজকে শুধু তার এই ক্ষমতার লোভে উনি আবার পুনরায় সেই অধ্যাদেশটা আবার তালবাহানা করছে, আবার সেই পিছনে নিয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, এত কিছু করে আপনারা কি মুক্তি পাবেন?